এখন উনি আমার 10,000 টাকা অ্যাডভান্স দিছে। আপনি যা, যা লাগে হাঁড়ি পাতিল তো নিউ লাগবে ওগুলা নিয়ে নিবেন, কাজ করবেন। আমি কাজ করা শুরু করছি। কাজ করে আসলে আমি ১ম এ যখন ভয়েস দিতাম না খুব অগোছালো এলোমেলো এগুলা আসলে আমি শুনতে পারতাম না। আমার ওই ভয়েসটাও শুনতে পারতাম না। কোনোদিনও গোছালোভাবে ভয়েস দিতে পারি নাই। আস্তে, আস্তে করতে, করতে মিনিমাম আমি মনে হয় ২-৩ বছর উনার কাজ করছি। একসময় গিয়ে না শুধু টাকার জন্য আমি মানে যা খরচ যায় তার বাইরে উনি ৳৫০০ দিত আমাকে। যে খরচটা আবার খাওয়ারটা উনি নিত না। আমি বলতাম যে, "আপনি নিয়ে যান।" আমি যেটা খাওয়ারটা আমরা খেয়ে ফেলতাম আবার এটার বাইরে আমাকে একটা মানে আমার পারিশ্রমিক বাবদ ৳৫০০ দিত। ও তো এক আমি একসময় গিয়েও মানে আমার বাচ্চাদের খরচ যখন বেড়ে যাচ্ছে, সায়েন্স থেকে 9 এ উঠছে। আমি একসময় গিয়ে না দিনে একটা করে রেসিপি করতাম। দিনে একটা করে রেসিপি করা, ভিডিও অনেক করা, কঠিন। এডিট করা, নিজে সব এডিট করা, ভয়েস দেওয়া, তারপর উনাকে লিঙ্ক দেওয়া। কিন্তু আমি করতাম রাত্রে যখন মানে খেয়ে শুইতে যেতাম তখন শোয়ার মধ্যে এডিট করতাম। মানে আমি জানতাম না শিখে যা জানতাম। তারপর একটানা ৫-৬ টা এডিট করে রাখতাম। তারপর আবার একটানা এক সময় বসে ৫-৬ টা ভিডিও মানে ভয়েস দিতাম। এবার একটা করে উনারে দিতাম। শুধুমাত্র ওই ৳৫০০ উনাদের দেয়া মানে ২-৩ দিন দিছি তারপর উনি ৳২,০০০ দিত মানে আমার বিকাশে। তো আসলে মানে ওই টাকাটা আমি ইনকাম করছি। আমার মনে হয়েছে যে ওটা অনেক হালালভাবে ইনকাম করছি। অবশ্যই। কারণ একজন মানুষ অনেকগুলা বাটি সাজাইতে হয়, অনেকগুলা জিনিস যেগুলা রেসিপি করতে গেলে তো স্বাভাবিক। আমরা হুম, তো যেটা হুম। রান্না করি খুব নরমালি। বাট এটা থেকে খাওয়ার বিজনেস এগুলা করতে, করতে একটা সময় মানে যখন আমার বাচ্চারা আসলে এসএসসি দিচ্ছে, এখন তো ওরা ২২ সালে এসএসসি দিছে। তখনও আমার খুব অবস্থা তেমন একটা না। এই যে কষ্ট করতেছি।